বন্ধুরা, ছোলার ঘুগনিটা তো অনেক রকমভাবে রান্না করা যায়। আজকে আমি যে প্রসেসে রান্না করলাম, প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভীষণই ভালো লাগে খেতে। নমস্কার, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, এখন আমি রান্না করব ছোলার ঘুগনি। এই যে ছোলা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, সিদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এই যে আলু দিয়ে ছোলার ঘুগনি রান্না করব। চলো চলে যায় রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো, আলুগুলো আমি কেটে এরকম ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে মশলাও করে নিয়েছি। এখানে আমি অন্যদিন পেঁয়াজ কুচি দিয়ে করি, কিন্তু এখানে আজকে আমি বেটে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, এখানে সামান্য লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একটু তেলের ভিতরে দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেবো লাল করে। দুটো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আমি তো আলু ভাজার সময় সামান্য লবণ হলুদ দিয়েছিলাম, এবার ছোলাটা দিয়ে দেবো। তার আগে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো। এবং ছোলাটা প্রেশার কুকারে 4-5 সিটি দিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, খেতে ভীষণই টেস্টি হবে। চিনি দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ছোলার ঘুগনি রান্না। বেশ মাখো মাখো হয়ে আছে, খেতে ভীষণ ভালো লাগবে। ছোলার ঘুগনি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটে তুলে নিচ্ছি। তো গাইজ, আমার এই ছোলার ঘুগনি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।